পেশাগত দায়িত্ব পালন করবেন, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করার প্রয়োজন হবে না। আমরা সেই বাংলাদেশকে দেখতে চাই। এই বাংলাদেশটা কি মায়েদের জন্য, বোনেদের জন্য আপনারাও চান? আমরা শিশুর জন্য সেই বাংলাদেশ চাই, জন্ম নেওয়ার পরে সে যেন অপুষ্টিতে না ভুগে, সে যেন তার প্রাপ্যটা পায়, সে যেন তার স্বাস্থ্য পরিচর্যা পায়, আর একটু বয়স হলে সে যেন সুশিক্ষা পায়, তার শিক্ষা শেষ হলে সে যেন হাতে তার কাজ পেয়ে যায়। আমরা সেই বাংলাদেশটা গঠন করতে চাচ্ছি। এখানেই আমাদের কথা সাফ। আমরা আমাদের যুব সমাজকে তাদের হাতে বেকারের ভাতা তুলে দিয়ে অপমান করব না। তারা দাবি তুলে মিছিল করে কাউকে বলেনি আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। 24-এ তারা আন্দোলন করে বলেছিল আমাদের কাজ আমাদের হাতে তুলে দিতে হবে। 24-এ তারা আন্দোলন করে বলেছিল আমাদের কাজ আমাদের হাতে তুলে দিতে হবে। আরএফএল চেয়ার বলে চেয়ার মানে আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। দান করব আমরা প্রতিজ্ঞার পাঠ শেষ হওয়ার আমরা সেই শিক্ষাটাই আমাদের যোগ্যতা ও দায়িত্বের হাতে কাজ শেষ হওয়ার সাথে সাথে সেই দিন কাজ করে দিয়ে বলবো যাও করে দাও আমার প্রিয় বাংলাদেশ। সেই দিন গর্ব করে বলো আমি, বলে দাও আমার প্রিয় বাংলাদেশ। এরপরে বলো গর্ব করে আমার বাংলাদেশ, আমি বাংলাদেশ। সেই দায়িত্ব তোমাদের করে বলো এ আমার বাংলাদেশ। যুব সমাজকে এই দায়িত্ব গ্রহণ করার জন্য এই দায়িত্ব তোমাদেরকে দিতে চাই। প্রস্তুত? এখনকার যুব সমাজকে এই দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত? 2 হাত বাকি যায় নাই, আমি কেন বাকি যাবো? আমার হাত আমি তুলে দিলাম। 2 হাত আমিও যুব সমাজের সাথে সামিল হয়ে গেলাম, বাকি যাবো আমার হাত আমি তুলে দিলাম। আমিও যুব সমাজের সাথে সামিল হয়ে গেলাম। আমাদের প্রতিভা আছে, সম্মানিত আমাদের যুবকদের সাহস আছে, আমাদের যুবকদের পরিশ্রম, আমাদের যুবকদের সাহস আছে, প্রবাসে আমাদের এখানে সরকারি পৃষ্ঠপোষকতায় 5 বছর চিকিৎসা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। বয়সরা জীবনের একটা পর্যায়ে যখন অবসর জীবনে চলে যাবে, 60-65 বছর বয়সরা জীবনের একটা পর্যায়ে যখন অবসর জীবনে চলে যাবে, পূর্ণ দায়িত্ব সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। তারপরে মাঝখানেরটা আমরা ভাগাভাগি করব, এটা হবে পার্টিসিপেটরি। আমরা শেয়ার করব আমাদের সম্পদ আর সরকারের সম্পদ। সরকার তো আমাদেরই, সরকারকে, সরকারের আবার সম্পদ কি? সারা সম্পদ জনগণের। বলবেন যে এত এত জিনিস, চাকরিও দিবেন, শিক্ষাও দিবেন, আবার বিনা পয়সার চিকিৎসাও নিশ্চিত করবেন, টাকা পাবেন কই? টাকা জমা আছে কোথায় বলেন তো? না, তা বলতে পারবেন না। এই টাকা জমা আসে চোররা, লুটেরারা, ব্যাংক ডাকাতরা, শেয়ার মার্কেট লুণ্ঠনকারীরা। আমার দেশের যে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই টাকা আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন, সামর্থ্য দেন, ওদের মুখের ভিতর দিয়ে হাত ঢুকাইয়া পেটের ভিতর থেকে বের করে আনবো ইনশাআল্লাহ। এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে ইনসাফের ভিত্তিতে। যে এলাকা যতটা বঞ্চিত, আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে ওই এলাকায়। কোনো মামু খালু দেখা হবে না, লাল নীল টেলিফোন বুঝি না, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীও বুঝি না। যার যেটা পাওনা তাকে সেটা দিতে হবে। আমরা সমাজে এমন ন্যায় বিচার দেখার পক্ষে যে বিচার এক একজনের জন্য এক এক রকম হবে না। একজন সাধারণ মানুষ কোনো নির্দিষ্ট অপরাধ করলে তার বিচারে যে শাস্তি হবে, দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যদি সেই একই অপরাধ করেন, তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না।